উত্তর ভারতের রাজমা চাওয়াল ভালোবাসে না এরকম লোক পাওয়া যায় না। আর আজকে যে রাজমা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হয়ে যাবে মাত্র 10 মিনিটে আর ভীষণ কম তেল মশলাতে। আমরা কিন্তু কোনো তেলই ইউজ করব না, খুব কম ঘি ইউজ করব। একদম হেলদি ওয়েতে কি করে বানাতে হয় এই রাজমা চাওয়াল সেটা কিন্তু তোমাদের সাথে আজকে কিচেন টেলসে আমি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ লাইক করে যেতে কিন্তু ভুলো না। রাজমা চাওয়াল আর একটুখানি ঘি আর কাঁচা পেঁয়াজ, ভাজা লঙ্কা, ধনেপাতার চাটনি আর যদি পাতিলেবু সাথে থাকে তাহলে তো জমে যাবে। তো চলো রেসিপিটা চলে যাই। এবার ওভারনাইট আমি রাজমাগুলোকে সোক করে নিয়েছিলাম, 6 থেকে 7 ঘন্টা ভেজালেই কিন্তু এটা সোক হয়ে যায়। কাশ্মীরি রাজমাও কিন্তু সেম ওয়েতে তোমরা ইউজ করতে পারো, সেটাও কিন্তু ভালো লাগে, একটু ছোট দানার হয়। এখানে একটা পেঁয়াজ নিয়েছি অর্ধেক করে কেটে, 2টো টমেটো নিয়েছি হাফ করে কেটে। এইবার এর সাথে নিয়ে নেব গোটা গোটা রসুনের কোয়া 3 থেকে 4টে আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। তোমরা এখানে ঝাল যদি বেশি খেতে চাও তাহলে আরও 1টা বা 2টো দিতে পারো, তবে রাজমা কিন্তু খুব বেশি ঝাল হয় না। হাফ ইঞ্চি আদা একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। একটা প্রেসার কুকারে দেখো সোজাসুজি দিয়ে দিলাম রাজমা, যে জল দিয়ে সোক করানো ছিল সেটা দিয়ে দিলাম। আর ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো সব দেওয়ার সাথে সাথে স্বাদ অনুসারে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝাল লঙ্কার গুঁড়ো চাইলে দিতেই পারো। 2 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো, জলের পরিমাণটা একটু বেশি রাখবো। এবার ওপরে ঢাকনার ওপরে যদি একটু এরকমভাবে সাদা তেল দিয়ে দাও তাহলে যেটা হয় ওই ঝাঁপটা উঠে ওই মুখের সামনে আটকায় না, বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না। 5টা সিটি হবে, তোমরা একটু বুঝে নিও সিটিটা, যার যে প্রেসার কুকারে যেরকম হয়। এখানে একটা তাওয়া গরম করে জিরে, ধনে, ছোট এলাচ, বড় এলাচ, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর কসুরি মেথি, ব্যাস এই কটা জিনিস একটু টেলে নিলাম, মানে ড্রাই রোস্ট করে নিলাম। ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। ফ্রেশ গরম মশলা বাড়িতে বানিয়ে নেওয়ার মজাটাই আলাদা, এর স্বাদ আর গন্ধ অসাধারণ হয়। এটা তোমরা স্টোর করে রাখতে পারো, কিন্তু আমি বলবো এরকম কম পরিমাণে সাথে সাথে করে নিলে আরও ভালো। আমি এখানে 5টা সিটি দিয়েছি, এতেই কিন্তু হয়ে গেছে। এইভাবে টমেটোর সব কটা খোসা আলাদা করে দিচ্ছি আমি। এইবার দেখো রাজমাটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু একটা ম্যাশারের সাহায্যে বা ডাল যে ঘুটনির সাহায্যে তোমরা একটুখানি ম্যাশ করে দিও, তাহলে এটার গাঢ়ত্বটা বেশ সুন্দর হয়ে যায়। তাই বলে দেখো আবার সব কটা রাজমা ঘেটে দিও না। এইবার এটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, কেননা এখানে বেশ পাতলা রয়েছে আর একটু গাঢ় আমি চাই। তোমরা তোমাদের যেরকম কনসিস্টেন্সি চাই, মানে যেরকম গাঢ়ত্ব চাও সেরকম তোমরা করে নিও। ছোট 2 চামচ দিয়ে দিলাম ওই যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটা। কোনো তেলের কিন্তু আর ইউজ করার দরকার নেই, আর ঘি দেওয়ারও আর দরকার নেই। 2 চামচে কিন্তু যথেষ্ট ঘি হয়েছে। এবার দেখো 5 মিনিট পর কতটা গাঢ় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে একটা ব্রাউনিশ কালার এসছে, মানে রাজমা আমাদের তৈরি। অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলার জন্য। কথা বলতে বলতে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। পাঞ্জাবি রান্নায় তো ধনেপাতা ছাড়া হয়ই না, ভাবাই যায় না। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে রাখলাম। ব্যাস সার্ভ করে দাও, গরম গরম রাজমা তৈরি। আর কতটা সহজে হয়ে গেল দেখলে তো, এত চটজলদি রেসিপি কিন্তু খুব কম পাবে। প্রোটিন ফাইবার রিচ রাজমা ডায়েটে কিন্তু রাখা অবশ্যই ভালো, আর এইভাবে বানালে স্বাদ আর স্বাস্থ্য দুটোই বজায় থাকবে। ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করো।